নমস্কার, আপনাদের সঙ্গে আমি সুপ্রীতি। আপনারা দেখছেন সানন্দা নিউজ। চোখ রাখবো আজকের সংবাদে। সোমবার গভীর রাতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাগচা এলাকায়। অভিযোগ, সোমবার গভীর রাতে উন্মত্ত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি চালায়। সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী বানেশ্বর মাঝির ওপর মারধর করার ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে। ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত করতে যায়। প্রসঙ্গত, গত 1 বছরে একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত আছে ময়নার বাগচা এলাকা। সংঘর্ষের জেরে একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তাই সোমবার ঘটনার পর পুলিশ এলাকায় বড়সড় অভিযানে নামে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বেশ কয়েকটি থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি শুরু করে। তৃণমূল নেতাকে হামলার ঘটনায় 2 জনকে পাকড়াও করে পুলিশ, কিন্তু তারপরেই পুলিশের এই ক্যাম্পে হামলা চালায় বিশাল এলাকাবাসী। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বাগচা বিবেকানন্দ হাই স্কুলের সামনের মাঠে থাকা পুলিশের 5টি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতির মোকাবিলা সামাল দিতে গিয়ে চণ্ডীপুর থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন এদিন। তাদের তমলুক জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরেই গ্রামবাসীদের তাড়া করে 5 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার কাঁথি জুনপুট রাস্তার বিচুনিয়া হাই স্কুলের সামনে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ চলে পথ অবরোধ। গত 2 মাস আগে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট এলাকা থেকে সঞ্চয় নামে এক যুবক দীঘা মোহনা থেকে ট্রলারে করে মাছ ধরতে গভীর সমুদ্রে যান। পরে ট্রলার ফিরে এলেও সঞ্চয় না ফিরে আসায় পরিবারের সদস্যরা জুনপুট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন। গত মাসে উড়িষ্যার ধামরা এলাকায় সঞ্জয়ের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, দীঘা থেকে মাছ ধরতে গিয়ে উড়িষ্যায় মৃত্যুর কারণ জানাতে হবে তাদের। সেই কারণে এদিন সকাল থেকে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছায় জুনপুট কোস্টাল থানার পুলিশ। আমাদের মধ্যে আপনারা থাকেন, আমাদের প্রতিনিধি যারা আছেন ওনারা নিশ্চয়ই সঙ্গে কথা বলবেন। যদি আমাদের মনোভূত হয়ে থাকে নিশ্চয়ই ওনারা গ্রহণ করেন, আর যদি মনোভূত না হয়ে থাকে নিশ্চয়ই আপনার নাম কাকু? আমার নাম স্বপন শ্যামল। হ্যাঁ, কি হয়েছে? এই পরিমল শ্যামল 16/2/2019 থেকে নিখোঁজ, কিন্তু 16/2/2000 তারিখে তাকে নিয়ে গেছিল। 2019-এ 16/2/2019-এ নিয়ে গেছিল, কিন্তু 28/2/2000 থেকে নিখোঁজ। আচ্ছা, তারপরে আমরা এখানটায় থানায় কমপ্লেন করেছি, জুনপুট কোস্টাল থানায়। সেটা আছে। কতজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন জুনপুট কোস্টাল থানায়? এটা 7 জন সহ তার ট্রলারের সমস্ত স্টাফ। তাদের নাম জানা নেই। 8-9 জন স্টাফ। আচ্ছা, পুলিশ কি বলছে? পুলিশ যতক্ষণ না গ্রেপ্তার করছে আমরা এই অবরোধে নেমেছি। সমস্ত জায়গায় কমপ্লেন করেছি, এসডিওর কাছ থেকে, এসডিপিওর কাছ থেকে, এসপির কাছ থেকে তমলুক নবান্ন পর্যন্ত। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, এই আসামিদের তোলা হচ্ছে বা পঞ্চপ্রিয়া ট্রলারকে সিজ করা হচ্ছে, ততক্ষণ আমরা অবরোধ তুলছি না। কি মনে করছেন, ওরা মেরে ফেলেছে? এখন বিশ্বস্ত সূত্রে কোনো গোপন খবর এসছে শোনা। ষষ্ঠ দফার নির্বাচন আগামী 12ই মে। পূর্ব মেদিনীপুর জেলার 2টি তমলুক এবং কাঁথি লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলো মঙ্গলবার থেকে। জেলা সদর তমলুক জেলাশাসকের দপ্তরে নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হলো এদিন থেকেই। এদিন তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্রের এসইউসিআই মনোনীত নির্দল প্রার্থী
মধুসূদন বেরা, মানস প্রধান মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসকের কাছে। এদিন কংগ্রেসের মনোনীত প্রার্থী তমলুকের লক্ষণ শেঠ এবং কাঁথির দীপক দাস মনোনয়ন জমা দিয়েছেন। তমলুক লোকসভার কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠ তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে সরাসরি জেলা শাসকের দপ্তরে চলে যান। সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে হাসপাতাল মোড় থেকে মানিকতলা পর্যন্ত একটি মিছিল করেন। কয়েকশো কর্মী মিছিলে যোগ দেন এদিন। লক্ষণ শেঠ 3 বার তমলুকে সিপিএমের সাংসদ ছিলেন। শেষ 2009 সালে তমলুকে লোকসভা নির্বাচনে তৃণমূলের শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান। পরে সিপিএম দল লক্ষণ শেঠকে বহিষ্কার করে। বহিষ্কারের পরে লক্ষণ শেঠ নিজে একটি দল গঠন করেন, কিন্তু সেই দল বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন লক্ষণ শেঠ। বিজেপিতে থাকাকালীন গুরুত্ব না পাওয়ার ফলে কংগ্রেসে যোগ দিয়েছেন। লক্ষণ শেঠ বলেন তিনিই জিতবেন। তমলুকের উন্নয়ন আরও করতে হবে। হলদিয়া মেচেদা জাতীয় সড়কের সম্প্রসারণ করতে হবে বলেই তার দাবি। এলাকার উন্নয়নের সাথে ভোট দেবেন তমলুকের উন্নয়নের আরো ধানগুলো আপনারা পাবেন না, আমরা নেটে আছে, ডাউনলোড করতে পারেন। প্রচার যেভাবে করতে হয় করবো, ভাবছি জয়ের জন্যই লড়াই করতে হবে। দীর্ঘ 10 বছর পর নমিনেশন করলেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভা নির্বাচনে, মানে তার মাঝখানে অনেকগুলো দল বদল হচ্ছে, এবার আপনি না না কোনো দল বদল হয়নি, কংগ্রেসের প্রার্থী হিসেবে করলেন, দল বদল হয়নি। হ্যাঁ, এবারে কংগ্রেসের প্রার্থী। কি মনে হচ্ছে লড়াই থেকে কঠিন? সব লড়াই কঠিন, কোনটা কি সহজ কিছু হয় নাকি? জীবনটাই তো সংগ্রামের। আপনি প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? আমার এই মুহূর্তে কেউ প্রতিদ্বন্দ্বী নেই, নামে অনেকে আছে, কেউ নেই। তখন না আপনি ভোটারদের কাছে কি বলছেন, কিভাবে ভোটটা চাইছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? প্রতিশ্রুতি এখন তো ভোটারের কাছে যেতে পারিনি। প্রতিশ্রুতি হলো যে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের আরও উন্নয়ন আমাদের করতে হবে। বড় বড় যে প্রকল্পগুলো, বিশেষ করে মেছাদা থেকে হলদিয়া পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে 42, ওটাকে 6 লেন করতে হবে। রায়চক কুড়াটির মধ্যে গঙ্গার উপরে সেতুটা বানাতে হবে। আর হলদিয়া নন্দীগ্রামের সঙ্গে যোগাযোগ করার জন্য হলদি নদীর উপর এটা সেতু বানাতে হবে। আর 2 হচ্ছে বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিতে হবে, ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প। আর তার পাশাপাশি কৃষির উন্নয়ন, কৃষির উন্নয়নের মাধ্যমেও অনেক কর্মসংস্থান হয়। তবে শিক্ষিত যুবকদের জন্য তো শিল্প কলকারখানা চাই, সেই কাজগুলি করতে হবে, করব। এই
সপ্তদশ লোকসভা নির্বাচনে 5টি জেলার নির্বাচনের নমিনেশনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর প্রথম দিন নমিনেশন দাখিল করল এসইউসিআই কমিউনিস্ট দল। মঙ্গলবার দলের মেদিনীপুর এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী তুষার জানা ও দীনেশ মেইকাপ প্রথম দিনে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা করেন। প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে মিছিল সহকারে প্রার্থী সহ দলের কর্মী সমর্থকেরা জেলা শাসক দপ্তরে যান প্রার্থীর নমিনেশন দাখিল করার জন্য। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তুষার জানা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীনেশ মেইকাপ যৌথ বিবৃতিতে বলেন, গণ আন্দোলনকে মূল লক্ষ্য করেই আমরা ভোটে লড়ছি। আমরা সারা বছর জনগণের নানান জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে যেমন আন্দোলন সংগঠিত করি, সেই আন্দোলনকে আরও শক্তিশালী এবং জোরদার করার জন্যই জনগণের কাছে আমাদের ভোট চাওয়া। গণ আন্দোলনকে শক্তিশালী করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রার্থী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমল মাইতি, জেলা নেতৃত্ব সহ আরও অনেকে। আপনাদের সঙ্গে আপাতত যাবেন উপরে। আমরা তো এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী, ফলে এসইউসিআই কমিউনিস্ট দল আপনারা সকলেই জানেন তার জন্মলগ্ন থেকে এদেশের আপামর জনসাধারণে শোষিত মানুষের সমস্যা নিয়ে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলছে। ফলে আমাদের উদ্দেশ্য হলো আন্দোলন সংগ্রাম, বিপ্লবী আন্দোলন এবং বিপ্লবের মধ্য দিয়ে সমাজ পরিবর্তন। সেইটা নিয়ে সমাজের মানুষের কাছে আমরা তুলে ধরছি এবং এই এলাকায় সাধারণ মানুষের যে সমস্যাগুলো দৈনন্দিন বাড়ছে এইটা নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আন্দোলনের সাথে আছি এবং থাকব, এই প্রতিশ্রুতি আমরা জনসাধারণের কাছে দিচ্ছি। মাটিতে একমাত্র সংগ্রামী বামপন্থী দল হিসেবে আন্দোলনই একমাত্র মানুষের দাবি আদায়ের পথ। ফলে যে সমস্যাগুলো জনজীবনে আজকে সংকট তৈরি করছে সেগুলো সমাধানের জন্যে আজকে কোনো ভোট না, নির্বাচন না, এমএলএ এমপি না, আন্দোলনই একমাত্র তাদের দাবি আদায়ের পথ। ফলে আমরা জনগণকে বলছি যে আপনারা আসুন, দলমত নির্বিশেষে গণ আন্দোলন গড়ে তুলুন। জীবনের যে মৌলিক সমস্যা, সেই শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বাসস্থান যা রয়েছে, আজকে যে অর্থনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে যে আজকে মানুষের মধ্যে আজকে মূল্যবোধের যে চূড়ান্ত সংকট তৈরি করছে, সেগুলো থেকে রক্ষা পেতেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়ার সমর্থনে প্রচার চালালো বাখরাবাদ তৃণমূল। মঙ্গলবার অঞ্চলের জগৎপুর থেকে খালিনা পর্যন্ত মিছিল সংগঠিত হয়। প্রার্থীর সমর্থনে প্রচারে এদিন ব্লক সভাপতি মিহির চন্দ এবং জেলা নেতৃত্ব সূর্যকান্ত অট্টকে একসঙ্গে দেখা যায়। এই দুই নেতা সামনের সারিতে ছিলেন। দুই নেতৃত্বকে লোকসভা নির্বাচনে এক হয়ে কাজ করার বার্তা দিয়েছিল জেলা নেতৃত্বরা। দ্বন্দ্ব ভুলে এদিন সেই মতো বাখরাবাদ অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রচারে একই সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন। ছিলেন দুই নেতৃত্বের কর্মী সমর্থকেরাও। জগৎপুর থেকে খালিনা পর্যন্ত এই দিনের মিছিলে বহু কর্মী সমর্থক পা মেলান। প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব মিহির চন্দ, সূর্যকান্ত অট্ট, তপন উত্থাসিনী, রাধাকান্ত দা, প্রদীপ ঘোড়াই, সুশান্ত ধল প্রমুখ। মিছিল শেষে খালিনা বাজারে পথসভাও সংগঠিত হয়েছে এদিন। বিজেপি নেতারা বিজেপি নেতৃত্ব লড়াই করছে, খেলায় হবে, আসছে কারা, বলছে কারা, সামনে কারা, সামনে কারা।
তার মানে মিছিলে ছিলেন, আজকেও তার প্রমাণ করলেন যে আপনারা এতক্ষণ 3 কিলোমিটার হাঁটার পরেও আপনারা বসে রয়েছেন। আপনাদেরকে বাখরাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মা বোনেদের ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে নির্দিষ্ট করা হলো না, অথচ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গত বিধানসভা নির্বাচনে কৃষকদের সাথে আমরা প্রায় 47% অর্থ বরাদ্দ করেছি। আমরা কৃষকদের জন্য আমরা একটা বীমা পরিকল্পনা গ্রহণ করেছি। ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে আমন ধান নষ্ট হলে, বোরো ধান নষ্ট হলে, ফসল নষ্ট হলে তারা সরাসরি টাকা পায় সরকার এবং বীমার মধ্য দিয়ে, যেটা ভারতবর্ষে অন্য রাজ্য করতে পারছে না। আর সেই প্রধানমন্ত্রী আজকে বিদেশে কোটি কোটি টাকা খরচ করছেন ভারতবর্ষের মানুষের জন্য। রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজনৈতিক ময়দানে নামে আজকে ভারতীয় জনতা পার্টি বলছে যে আজকে রামকে সামনে নিয়ে, রামনবমীকে নিয়ে ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্যের সভাপতি এখানে আমরা দিলীপ ঘোষ যে খড়গপুরে মিছিল করছে, তরোয়াল নিয়ে, গোধা নিয়ে লড়াই করছে, দিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছে মেদিনীপুর লোকসভা। আজ মানুষকে বিভিন্ন ভাবে অশালীন মন্তব্যে আক্রমণ করছে। আমরা বলতে চাই যে নির্বাচনের ময়দানে যে রাজনৈতিক দল অবতীর্ণ হন না কেন তাদের সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করতে হবে। আগামী 5 বছরে ভারতবর্ষের মানুষের জন্য তারা কি কাজ করবে সে কথা কিন্তু বিজেপির নেতারা বলছে না। আজকে বলছে একে মেরে দিব, তাকে কেটে দিব, তাকে শ্মশানে, তাকে কবরে। এই হচ্ছে একটা ভারতীয় জনতা পার্টির বক্তব্য। আজ আমরা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, 2016 সালে পুনরায় বাংলার মানুষ তাকে ক্ষমতায় নিয়ে এসছেন, মুখ্যমন্ত্রী করে রেখেছেন বিপুল সমর্থন নিয়ে। কারণ 5 বছরের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়ে। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর সমর্থনে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার ময়না, গজিনা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী কর্মী সভা করল তৃণমূল। এদিন তৃণমূলের আয়োজিত কর্মী সভায় তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, বিজেপি বাগচাকে দেখিয়ে ময়নাতে ভোট করাতে চাইছে। বাগচাকে দেখিয়ে ওরা লোকসভা নির্বাচন করাবে। কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, কিছু মানুষ বিপথে চালিত হচ্ছেন। ময়নায় মাছ, ফুল, ধান, সবজি চাষিরা আছেন। মানুষের অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস 365 দিন এবং 24 ঘন্টাই লড়াই করে। আমরা মনে করি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস। এদিনের তৃণমূলের আয়োজিত কর্মী সভায় ছিলেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির সভানেত্রী অভয়া দাস, ময়না ব্লক যুব তৃণমূলের সভাপতি সুদর্শন জানা, জেলা তৃণমূলের অবজারভার সুকুমার প্রধান প্রমুখ। এই ময়না সে ময়না ছিল না, এ ময়না শান্তির ময়না। ভূষণবাবুরা যে ময়না দেখেছেন, যে ময়নায় তারা কাজ করেছেন, সে ময়না মানুষ শান্তিতে বিশ্বাস করত। ময়নায় বন্যায় মানুষকে ডুবতে হয় না। ময়নায় ফুল চাষি, পান চাষি, মাছ চাষি আছে। এদের অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেস 365 দিন 24 ঘন্টা লড়াই করে। আমরা মনে করি যে উদয় অস্ত সূর্য যখন উদয় অস্ত যাওয়া পর্যন্ত আমাদের লোকেরা কাজ করে, আপনাদের সাথে থাকে। আমাদের ত্রিস্তর পঞ্চায়েত আপনাদের জন্য সারাক্ষণ সেবা দিয়ে যায়। আমাদের এমএলএ অত্যন্ত জনপ্রিয় এমএলএ, এবং আমি মনে করি বাংলার বিধানসভার কয়েকজনের মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে সেই ঠান্ডা ধরে কংগ্রেসের প্রার্থী হয়েছে। তাই বলবো 12ই মে নির্বাচনে নরেন্দ্র মোদী 2014 সালে যে কথা বলেছিল যে আমি আচ্ছেদিন এনে দেবো, আমি ভারতবর্ষের মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবো, আমি ভারতবর্ষের 2 কোটি লিটারের চাকরি এনে দেবো, আমি ভারতবর্ষের গরিব ভারতবাসীকে 15 থেকে 20 লক্ষ টাকা পৌঁছে দেবো, কোনো গরিব মানুষ আর গরিব থাকবে না। হয়েছে? হয়নি। আগে বলতো আমি চাওয়ালা, 14 সালের আগে বলেছিল আমি চাওয়ালা, আর এখন বলছে আমি চৌকিদার। এ চৌকিদার নয়, এ চৌকিদার সে চৌকিদার নয়। এ দেশকে লুট করতে এসছে, দেশকে বড় লোকদের আরো বড় লোক করতে এসছে। এই নরেন্দ্র মোদী, যার রাজত্বকালে নীরব মোদী, যার রাজত্বকালে ললিত মোদী, যার রাজত্বকালে বিজয় মালিয়া
মেহুল চোকসিরা ভারতবর্ষের ব্যাংকের থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গিয়ে বিদেশে গিয়ে তারা ঘাঁটি কেটে আছে। তুমি বলেছিলে আর সরকারে আসার 100 দিনের মধ্যে এদের উদ্ধার করে নিয়ে আসবে। ইন্ডিয়া নলিন মোদীকে বিদেশ যাওয়ার জন্য কেন্দ্রের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছে। তাই আপনাদের বলব, এখন অনেক উন্নয়ন বাকি আছে, উন্নয়ন আমাদের করতে হবে। নিশ্চিতভাবে উন্নয়নের পক্ষে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূল কংগ্রেস সংকল্পবদ্ধ। মহিলার উন্নয়ন করতে হবে। নির্বাচন আসতেই ব্যস্ততা তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নামছেন তাদের প্রচারে। এমনই চিত্র ধরা পড়ল চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা এলাকায়। শিবের গাজন উপলক্ষে এলাকায় বসেছিল মেলা। এদিন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার তিনি মেলায় আসা মানুষজনের সাথে কথাও বলেন এবং সেই সঙ্গে প্রচারও চালান। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে গোটা মেলা পরিদর্শন করেন তিনি। নিজেদের মুচাচ্ছ সাথী করবো এদিকে ফাঁকা আছে, একবার খেতে ইচ্ছে করবে বারবার, সেই জুস যদি খেতে চান রোদকে মাথায় নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন মিছিল হলো চন্দ্রকোনা থানার 1 নম্বর ব্লকের ক্ষীরপাই এলাকায়। মঙ্গলবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে মিছিল হয়। এদিন ক্ষীরপাই এলাকার কাশীগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে মাড় এলাকায় শেষ হয়। প্রায় 6 কিলোমিটার এই পদযাত্রায় পা মেলান বিজেপি প্রার্থী তপন রায় ও আরামবাগের বিজেপির জেলা সভাপতি বিমান ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি তরুণ কুমার রায়, সুশান্ত মণ্ডল সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এদিনের এই মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার ঝাড়গ্রাম ডিএম অফিসে জেলার প্রথম নমিনেশন করল এসইউসিআই প্রার্থী। মিছিল করে এলেও অফিসের 100 মিটার আগে থেকে 144 ধারা জারি থাকায় শুধু প্রার্থী ভেতরে যান। এরপর বেলা 12টা নাগাদ তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু এবং ঝাড়গ্রাম জোট প্রার্থী বীরবাহা হাঁসদা নমিনেশন ফর্ম তুলে নিয়ে যান। এরপর বেলা 2টো নাগাদ আদিবাসী সমন্বয় মঞ্চের নাম করে ভারত জাকাত মাঝি পারগানার তরফে নরেন্দ্রনাথ হেমব্রম এদিন নমিনেশন ফাইল করেন। আদিবাসী সমন্বয় মঞ্চের তরফে আলাদা প্রার্থী দেওয়ায় রাজনৈতিক মহলে এখনই আলোচনা শুরু হয়েছে। कैंडिडेट प्लस 4 कैंडिडेट प्लस 4 আজকে আমরা নমিনেশন ফাইল করছি গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী। আমাদের লক্ষ্য জঙ্গল জমিন থেকে যে আদিবাসীদেরকে আর কি বিতরণ করা হচ্ছে তার প্রতিবাদে এবং পঞ্চম তপশিলি ঘোষণা করার লক্ষ্যে এবং যে 13 পয়েন্ট রোস্টার লাগু করা হয়েছে সেই রোস্টারকে বাতিলের করার লক্ষ্যে এবং এসটি এসসি ওবিসি সর্বত্র এদের অধিকারকে রক্ষা করার জন্য আমরা আজকে আদিবাসী সমন্বয় মঞ্চ থেকে ইলেকশনে লড়ছি এবং আমরা আশা করি
এই ইলেকশনে আমরা জয়ী হব বলে আমরা আশা করি যে আদিবাসী সমন্বয় মঞ্চ যে এখানে ক্যান্ডিডেট হয়েছে আমরা এখানে জয়ী হব বলে আমরা আশা রাখছি। ভারত জাকাত মাঝি পারগনা মহলের একটা সিস্টেম, এটা হচ্ছে নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তো রবীন টুডু যিনি একটা পদাধিকারী ছিলেন এবং জেলা পারগানা ছিলেন, তো জেলা পারগানা থাকা সত্ত্বেও সে কোনো রাজনৈতিক দল আর কি সে করতে পারে না। তো যখন আর কি উনি একটা রাজনৈতিক দলে আর কি চলে গেছে, সে আদিবাসী সমাজকে বিশ্বাসঘাতক করেছে, যার ফলে আদিবাসী সমাজরা তাকে চাইছে না। যার ফলে আমরা এখানে আদিবাসী সমন্বয় মঞ্চ প্রতিবাদ করছি এবং এখানে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি, এখানে জয়ী হব বলে আর কি আশা করি। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।